নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, ইস্ট বেঙ্গলকে নিয়ে আপডেট রয়েছে, বিদেশি প্লেয়ারেরও আপডেট রয়েছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলা সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি সিএফএল নিয়ে কথা বলি, তো সিএফএল দিয়েই কিন্তু টুর্নামেন্ট শুরু হতে চলেছে। তো সিএফএল এর সম্ভাব্য কিন্তু আজকে একটা ডেট জানা যাচ্ছে। তো ডেটটা হচ্ছে 25 তারিখ, 25শে জুলাই থেকে কিন্তু সিএফএল শুরু করার কথা রয়েছে। এখনো পর্যন্ত যদিও অফিসিয়াল নয়, তবুও মোটামুটি 25 তারিখ থেকেই করার চিন্তাভাবনা রয়েছে। তো দেখা যাক, অফিসিয়াল আপডেট এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। আর সিএফএল কিন্তু দল গঠন চলছে, অনেকগুলো প্লেয়ারেরই আপডেট শোনা যাচ্ছে। তো মোটামুটি দু একদিন যাক, তাহলে কিন্তু অনেকগুলো প্লেয়ারের আপডেট একসাথে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এরপর যদি আমরা সরাসরি একদম ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, প্রথমেই আমাদের বাঙালি গোলকিপার দেবজিৎ মজুমদারের কথা বলবো। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলে কিন্তু নেক্সট সিজনে দেবজিৎ মজুমদারকে আমরা দেখতে পাবো, তাকে সিগনেচার করা কমপ্লিট হয়ে গেছে। এবং সেই আপডেটটাই কিন্তু আজকে বেরিয়ে এলো চেন্নাই এফসির তরফ থেকে, যে 36 বছর বয়সী বাঙালি গোলকিপার দেবজিৎ মজুমদারকে কিন্তু তারা আজকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে অফিসিয়ালিভাবে। অনেক দিনই কিন্তু চেন্নাইতে ছিল এবং লাস্ট সিজনে কিন্তু দেবজিতের পারফরমেন্স খুব ভালো ছিল। 18টা ম্যাচে 3টে ক্লিনশিট রাখলেও কিন্তু একাধিক সেভ করতে দেখা গেছে দেবজিৎ মজুমদারকে। তো ব্যাকআপ গোলকিপার হিসাবে কিন্তু দেবজিৎ মজুমদারকে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। এবার যে কোনো দিনই ইস্টবেঙ্গল চাইলেই কিন্তু দেবজিৎ মজুমদারের ঘোষণাপত্র করতেই পারে, কোনো রকম অসুবিধা নেই। আর দেবজিৎ মজুমদার রীতিমতন কিন্তু ফিটনেসের ওপর জোর রাখার জন্য যেরকম কোচ জানিয়েছে সেইভাবেই কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো এরপর যদি আমরা বাকি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তার মধ্যেই আরও একজন চেন্নাই এফসির বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে। 26 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার কনর শিল্ড, যাকে কিন্তু এই বছরে আমরা প্রথমবারের জন্য আইএসএলে দেখেছিলাম। এবং কনর শিল্ড যে আহামরি খুব ভালো পারফরমেন্স করেছিল সেরকম নয়। টোটাল আইএসএলে 20টা ম্যাচে মাত্র 3টে গোল, 2টো অ্যাসিস্ট দেখেছিলাম। ডুরান্ড কাপে 3টে ম্যাচে 1টা গোল করেছিল, 1টা অ্যাসিস্ট করেছিল। তো ওভারঅল মোটামুটি পারফরমেন্স ছিল কিন্তু এই কনর শিল্ডের, কিন্তু গোল করে গেছে। কোনো টুর্নামেন্ট এমন যায়নি যে কনর শিল্ড গোল করতে পারেনি। তো 1 বছরেরই চুক্তি করা হয়েছিল কনর শিল্ডের সঙ্গে, শোনা যাচ্ছে তার সাথে কিন্তু চুক্তি বাড়াতে পারে। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি তার চুক্তি বাড়ানো হয়নি, যদি হয়ে যায় তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই মুহূর্তে কিন্তু চুক্তি বাড়ানোর কথাবার্তা চলছে। তো এরপর যদি আমরা কথা বলি আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, সেই প্লেয়ার হচ্ছে 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার অমরজিৎ সিং কিয়াম, যাকে কিন্তু আমরা লাস্ট সিজন, তার আগের সিজনে কিন্তু দেখেছিলাম ইস্টবেঙ্গলে খেলতে এবং অনেক দিনই কিন্তু ইস্টবেঙ্গলে ছিল, কিন্তু সুযোগ পেত না ঠিকঠাক, রিজার্ভ টিমেই মূলত সুযোগ পেত। তো পাঞ্জাব এফসিতে এই সিজনে গিয়েছিল, সেখানেও গিয়ে যে আহামরি গেম টাইম পেয়েছিল অমরজিৎ সেরকম নয়, মাত্র 10টা ম্যাচে সুযোগ পেয়েছিল এবং ভালো ফুটবল খেলেছিল, 1টা গোলও দেখতে পেয়েছিলাম। এবং রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফাইনাল ম্যাচে কিন্তু অমরজিৎ সিং কিয়ামের নেতৃত্বে পাঞ্জাব এফসি জিতেছে এবং ইস্টবেঙ্গলকে হারতে হয়েছে। তো এই অমরজিতের সাথে কিন্তু এবার কথাবার্তা চালাচ্ছে বাংলার আরেক প্রধান মোহামেডান। নেক্সট আইএসএলে কিন্তু এই অমরজিৎ সিং কিয়ামকে তারা নেওয়ার ব্যাপারে কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে, কথাবার্তাও কিন্তু এক প্রকার ভালো জায়গাতেই এগিয়ে গেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত অমরজিৎকে সাইন করাতে পারে কিনা। তো এরপরে যদি আমরা একটুখানি বিদেশি প্লেয়ার নিয়ে কথা বলি, তার মধ্যেই কিন্তু প্রথম যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, 28 বছর বয়সী ঘানার সেন্টার ব্যাকের প্লেয়ার জোসেফ, যার সাথে কিন্তু মোহামেডানের একটা সিজনেরই কন্ট্রাক্ট ছিল এবং কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। এবং এই সিজনে কিন্তু মোহামেডানের ডিফেন্সের অন্যতম নেতৃত্ব দিতে দেখা গেছে এই জোসেফকে, 1টা গোল করতেও দেখা গেছে আই লিগে এবং দুর্দান্ত ডিফেন্স করেছিল এই জোসেফ। তো জোসেফকে কিন্তু ধরে রাখার চেষ্টা চালাচ্ছে মোহামেডান এবং তার সাথেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নেক্সট আইএসএলে আমরা মোহামেডানের জার্সি গায়েই জোসেফকে খেলতে দেখতে পাবো, তার সম্ভাবনা অনেকটাই বেশি। কন্ট্রাক্ট এক্সটেনশনের পেপার তার কাছে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, সিগনেচার আশা করি হয়ে যাবে, হয়ে গেলে কিন্তু অফিসিয়ালিভাবে মোহামেডানের তরফ থেকে তোমরা জানতে পেরে যাবে। তো এরপর যদি আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়েই কথা বলি, বেশ কয়েকদিন ধরেই এই বিদেশি প্লেয়ারের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকেও কিন্তু আজ একটা নতুন আপডেট বেরিয়ে আসছে। প্লেয়ারটার অন্য কেউ নয়, 28 বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার বা সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার রাফসান
রবিনো। তো যেরকমটা তোমাদের জানিয়েছিলাম যে আইএসএল এর দুটো ক্লাব তাকে নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে, সেই মতোই কিন্তু আজকে একটা ক্লাবের নাম শোনা যাচ্ছে। সেই ক্লাবটার অন্য কেউ নয়, বেঙ্গালুরু এফসি। তারা কিন্তু তাদের দলকে শক্তিশালী করার জন্য এই রবসান রবিনোর সঙ্গে এক প্রকার কথাবার্তা বলেছে। দেখো, কথাবার্তাই হয়েছে, কথাবার্তা যে বেশি দূর পর্যন্ত এগিয়েছে সেরকম কোনো ব্যাপার নয়, এক প্রকার কথাবার্তা হয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় যদি কথাবার্তা দুপক্ষে ঠিকঠাকভাবে এগোয় আর যদি ডিলডানের পর্যায়ে পর্যন্ত পৌঁছায় অবশ্যই জানিয়ে দেবো। আর যদি এই সিগনেচারটাকে করে নিতে পারে বেঙ্গালুরু এফসি, তাদের দলের জন্য কিন্তু একটা খুব ভালো কোয়ালিটিফুল সিগনেচার হয়ে যাবে। কিন্তু সময় লাগবে, খুব তাড়াতাড়ি কিন্তু এই সিগনেচারটা হওয়া সম্ভব নয়, কারণ তাদের বসুন্ধরা কিংসও যদি পরিকল্পনার মধ্যে তাকে রাখে তাহলে কিন্তু রাখতে পারে, কন্ট্রাক্ট এক্সটেনশন দিতে পারে, সম্ভাবনা তো অনেকটাই রয়েছে। যেরকমটা রবসান রবিনো নিজেই জানিয়েছিল যে এখনও পর্যন্ত ক্লাবের সঙ্গে সেরকমভাবে কথাবার্তা কিছু হয়নি। তো এর মাঝখানেই যদি তাকে ইন্ডিয়ান কোনো ক্লাবে আমরা সাইন করে দিতে দেখি তাহলে অবাক হব না। তো কথাবার্তা বলছে, ব্যাস এটুকুই। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।